শুভেচ্ছা বার্তা কি দেবেন দর্শকদের? হ্যাঁ একদম দাদা, শুভেচ্ছা বার্তা কি দেবেন? আজকের দিনে শুভেচ্ছা বার্তা দেওয়ার মতো আমাদের কাছে ভাষা নেই। আমরা এই পুজোটা এই বছর 33 বছরে পদার্পণ করলাম। প্রত্যেক বছরে শুধু পুজো নিয়ে আমরা ক্ষেত্র থাকি না, আমরা পুজোর সাথে আমরা সামাজিক অনুষ্ঠান করে থাকি, যেরকম স্বেচ্ছায় রক্তদান শিবির, বহু মানুষ এখানে রক্তদান করে। আমরা এবছরে এমন একটা দুর্ঘটনা ঘটল যেটা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহাসিক নজিরবিহীন। একজন মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে সেটাকে সামনে রেখে আমরা এবছরে যে একটা সাড়ম্বরে পুজো করা সেটা ঠিক এবছর করে উঠতে পারছি না, কারণ বিবেক দংশন করছে। তাই বিবেক দংশনের জ্বালাতে আমরা খালি গণপতি বাপ্পার পুজোটাই করছি, কিন্তু আদার যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান আমরা সেগুলোকে ব্যাহত রেখেছি। এই কারণেই যে আমরা চাই যে মেয়েটির দুর্ঘটনা ঘটল, আজকে এইরকম একটা ঘটনার তার জাস্টিস হোক। আমরা সেই জাস্টিসের জন্য আমরা প্রত্যেকে শুধু বাংলা নয় তথা সারা ভারতবর্ষে এবং সারা বিশ্ব আজকে রাস্তায় নেমেছে, পথে নামছে জাস্টিসের জন্য। তাই আমরা সেই মেয়েটির যাতে বিচার হয় সেই বিচারের আশায় আমরা বসে আছি। আমরা চাই যত শীঘ্রই হোক সিবিআই তদন্ত করে যারা দোষী, যারা 21% তাদেরকে সামনে আনা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। তার জন্য আমরা আমাদের এই যে গণপতি বাপ্পার পুজো আমরা আরও বেশি সাড়ম্বরে করতে পারতাম, কিন্তু তার দিকে তাকিয়ে আমরা এবছর ছোট্ট করে আমাদের যে পুজো সেই পুজোটাকে করে আমরা খাবো। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দাদা। আমরা কথা বলতে আমি 33 বছরের ঐতিহ্য, 33 বছর ধরে পুজো হয়ে আসছে, প্রত্যেকবার হতে থাকবে, এই ব্যাপারে কি বলবেন? আমাদের এটা নামও আমাদের এই পুজোটা হয়ে গেছে। আমরা টিভিতে অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসি, কিন্তু এই আজকালে পরিবেশটা ঘটে যে আমরা চাই ওনার বিচার হোক, বিচার পাক। এই জন্য আমরা অনেক বন্ধ করে দিচ্ছি এবারে প্রোগ্রামগুলো। জিনিসটা হয়ে গেলে ভালো করে মানুষ সামনে পুজো আসছে, যার জন্য পুজোর আগমন এবং পুজোর অনেক মানুষরা গরিবরা যারা বেচাকেনা করে খায় তারা অনেক অসহায় আছে। এই যে আজীবনের সমস্যাটা থেকে যত তাড়াতাড়ি বিচারটা হয়ে সব স্থির হয়ে যায় আগেকার মতো, এটাই আমি কামনা করি। সবাই কাছে এখন ছোটো ছোটো পুজো যেটা হচ্ছে এখন ঘরে ঘরে পুজো হচ্ছে, রাস্তায় হচ্ছে, যেটা আগে পর্যন্ত এই পুজোটা হচ্ছে শুভ আরম্ভ আমাদের দুর্গা পুজো হওয়ার আগে থেকে যেটা প্রথম পুজো গণেশ পুজো, এটাই বলতে চাইছি গণেশ পুজো। অসংখ্য ধন্যবাদ জানাই আরজিকরের কেসটা নিয়ে মেতে রয়েছে বাংলা, আমরা